মহান আল্লাহ তাআলার আদেশ পাওয়া মাত্রই তখন সব ফেরেশতারা একসাথে সিজদায় লুটিয়ে পড়ল। সূরা আল হিজর আয়াত ৩০। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো প্রশ্ন নয়, কোনো দেরি নয়, কোনো অহংকারও নয়, কারণ ফেরেশতারা জানে আল্লাহর আদেশ মানেই সত্য। কিন্তু একজন ছিল ব্যতিক্রম। কোরআন বলে ইবলিস ছাড়া। আয়াত ৩১ সূরা আল হিজর। সুপ্রিয় দর্শক, ইবলিস কোনো ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির একজন। কিন্তু অত্যাধিক ইবাদত করার কারণে সে ফেরেশতাদের সাথে একত্রিত হয়ে যায়। মহান আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে ফেরেশতাদের কাতারে উঠিয়ে দিয়েছিলেন। এরপর মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমাকে কি বাধা দিল যে তুমি সিজদাকারীদের সাথে সিজদা করলে না? সূরা আল হিজর আয়াত ৩২। ইবলিস তখন তার অন্তরের কথা প্রকাশ করল, আমি এমন কাউকে সিজদা করব না যাকে আপনি মাটির থেকে সৃষ্টি করেছেন। সূরা আল হিজর আয়াত ৩৩। অন্য আয়াতে সে আরো স্পষ্ট করে বলে, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটির থেকে। সূরা আল আরাফ আয়াত ১২। তারপর মহান আল্লাহ তাআলা তাকে বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি লাঞ্ছিত ও অভিশপ্ত। সূরা আল হিজর আয়াত ৩৪। এভাবেই ইবলিস আল্লাহর দরবার থেকে চিরতরে বিতাড়িত হলো। সুপ্রিয় দর্শক, এই ঘটনার গভীর শিক্ষা হলো, ফেরেশতারা মর্যাদায় নয়, আনুগত্যে বড়। ইবলিস ইবাদতে বড় ছিল, কিন্তু অহংকারে তার পতন হলো। মানুষকে শয়তান ঘৃণা করে, কারণ মানুষই তার পতনের কারণ। যেই দিন একজন অহংকারী সিজদা করতে অস্বীকার করেছিল, সেই দিন থেকে মানুষ ও শয়তানের যুদ্ধ শুরু। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, নেক হায়াত দান করুন এবং বিতাড়িত শয়তান হইতে হেফাজত করুন। আমিন। যখন ইবলিস সিজদা করতে অস্বীকার করল এবং আল্লাহর দরবার থেকে অভিশপ্ত হয়ে বের করে দেওয়া হলো, তখনই তার শাস্তি শেষ হয়নি, বরং তখনই তার আসল শত্রুতা শুরু হলো। ইবলিস জানতো সে ধ্বংসের পথে, কিন্তু সে চেয়েছিল একটা সুযোগ। সে আল্লাহর কাছে আবেদন করল, হে আমার রব, যেই দিন মানুষকে পুনরুত্থিত করা হবে সেই দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। সূরা আল হিজর আয়াত ৩৬। সুপ্রিয় দর্শক, খেয়াল করুন, এখানে ইবলিস আল্লাহ তাআলাকে রব বলে ডাকছে, মানে সে আল্লাহকে অস্বীকার করছে না, বরং অবাধ্য হচ্ছে। মহান আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই তুমি অবকাশদের অন্তর্ভুক্ত। সূরা আল হিজর আয়াত ৩৭। কিন্তু একটা সীমা বেঁধে দিলেন, নির্ধারিত সময় পর্যন্ত। সূরা আল হিজর আয়াত ৩৮। কিয়ামতের দিন পর্যন্ত নয়, বরং আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেই সময় পর্যন্ত। তা কোন দিন পর্যন্ত তা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এখানে একটা গভীর হিকমা লুকিয়ে আছে। মহান আল্লাহ তাআলা ইবলিসকে সুযোগ দিলেন, কিন্তু মুক্ত স্বাধীনতা দেয়নি। ইবলিসের যা ইচ্ছা সে তা করতে পারবে না। সে শুধু মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ করাতে পারবে। সে সরাসরি জোর করে বা বাধ্য করে মানুষকে কোনো খারাপ কাজে লিপ্ত করতে পারবে না। সুপ্রিয় দর্শক, এখানে একটা প্রশ্ন থেকে যায়, মহান আল্লাহ তাআলা তাকে কেন সময় দিলেন? আসলে মহান আল্লাহ তাআলা চান কারা সত্যিকার অর্থে তার আনুগত্য আর কারা শয়তানের অনুসারী তা প্রকাশ পাক। মানুষের ইচ্ছা শক্তি পরীক্ষা হোক, ভালো ও মন্দের পার্থক্য স্পষ্ট হোক। শয়তান জোর করে কাউকে পথভ্রষ্ট করতে পারবে না। সে শুধু ডাকে, হাত পাতে, ওয়াসওয়াসা দেয়। সময় পেয়ে ইবলিস আর চুপ থাকলো না। সে ঘোষণা করলো, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করছেন, আমি অবশ্যই তাদের জন্য আপনার সরল পথে বসে থাকব। সূরা আল আরাফ আয়াত ১৬। মানে নামাজের পথে, দ্বীনের পথে, ভালো হওয়ার পথে। এক কথায়
সিরাতুল মুস্তাকিমদের উপর বসে থাকবে সে। এরপর ইবলিস তার ভয়ঙ্কর পরিকল্পনা জানিয়ে দিল। তারপর আমি তাদের কাছে আসব, সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, আবার বাম দিক থেকে। সূরা আল আরাফ আয়াত 17। এর মানে হচ্ছে সামনে থেকে অর্থাৎ ভবিষ্যতের ভয় ও দুশ্চিন্তা, পেছন থেকে এর মানে হচ্ছে অতীতের পাপ ও হতাশা, ডান দিক থেকে ইবাদতের রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত আর অহংকার, বাম দিক থেকে খোলা গুনাহ ও কামনা বাসনা, সে চারদিক থেকেই ঘিরে ধরবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান হইতে হেফাজত করুন, আমিন। এরপর শয়তান বলল, আর আপনি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ পাবেন। সূরা আল আরাফ আয়াত 17। এইটা শুধু গুনাহের কথা না, এটা নিয়ামতের কদর না করার কথা। নামাজ আছে কিন্তু তার কদর নেই, নিয়ামত আছে শুকর নেই, সময় আছে কিন্তু সময়ের হিসাব নেই। ইবলিস যত বড় কথাই বলুক, মহান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সীমা টেনে দিলেন। নিশ্চয় আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। সূরা আল হিজর আয়াত 42। মহান আল্লাহ তাআলা আরও বললেন, তোমার অনুসরণ করবে শুধু পথভ্রষ্টরাই। সূরা আল হিজর আয়াত 42। যারা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করবে, ভুল হলে তওবা করবে এবং অহংকার করবে না, শয়তান তাদেরকে ছুঁইতেও পারবে না। শয়তান সবচেয়ে বেশি আঘাত করে দিনের পথে চলা মানুষকে। সে গুনাহ দিয়ে নয়, অনেক সময় বালুর ভেতর লুকানো ভুল দিয়ে শায়েস্তা করে। সবচেয়ে বড় অস্ত্র অহংকার ও অকৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, শয়তান খারাপ পথে দাঁড়িয়ে নেই, সে দাঁড়িয়ে আছে ভালো হওয়ার পথেই। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে অটুট রাখুক, আমিন। কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে, তার ক্ষমতা কেবল তাদের উপরই যারা তাকে বন্ধু বানায় এবং আল্লাহর সাথে শরীক করে। সূরা আন-নাহল আয়াত 100। মানে যারা আল্লাহকে ভুলে যায়, গুনাহকে হালকাভাবে, অহংকার করে, তওবায় পিছিয়ে আছে, এই মানুষগুলোকে শয়তান ধাপে ধাপে ধরবে। মহান আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। সূরা আন-নাহল আয়াত 98। একটা আউযুবিল্লাহ শয়তানের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয়। শয়তান চায় পাপের পরে হতাশা, কিন্তু মুমিন জানে আল্লাহ ক্ষমাশীল। একটা তওবা শয়তানের বছরব্যাপী শ্রম নষ্ট করে দেয়। ইবলিস ধ্বংস হয়েছিল অহংকারে, কিন্তু মুমিন জানে বাঁচতে হবে বিনয়ের সাথে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। যার রব মহান আল্লাহ তাআলা, তার শত্রু শয়তান কিছুই করতে পারবে না। হাদিসে এসেছে, যখন এক বান্দা সিজদা করে, শয়তান কেঁদে বলে, হায় আফসোস, মানুষকে সিজদার আদেশ দেওয়া হলো, সে সিজদা করলো, জান্নাত পেল, আর আমাকে সিজদার আদেশ দেওয়া হলো, আমি অস্বীকার করলাম, জাহান্নাম পেলাম। সুপ্রিয় দর্শক, এখানে সবচেয়ে শিক্ষণীয় বিষয় হলো, শয়তান শক্তিশালী না, সে শুধু ধৈর্যহীন মানুষদের উপর শক্তিশালী। মুমিন যত আল্লাহর দিকে যায়, শয়তান তত দূরে পালায়। শয়তান তখনই যেতে যখন মানুষ হাল ছেড়ে দেয়, আর মুমিন কখনো হাল ছাড়ে না।